শীতকালে সর্ষে ফুল আর পিঠে পুলি এই দুটো ছাড়াই শীতকাল অসম্পূর্ণ। আমার মা কিন্তু এই শীতকালে প্রায় প্রতিদিনই পিঠে তৈরি করে। আজকেও অনেক পিঠে তৈরি করেছে। চলুন তাহলে প্রথম থেকে আজকের ভিডিওটা শুরু করি। নমস্কার, আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সময় 3:45। লাস্ট ভিডিও দেখে বুঝতেই পেরেছেন আমি মায়ের বাড়িতে আছি। বিকাল হতেই ভাই, বনু আর আমি চলে গেছি পাশের একটা সর্ষে খেতে। কিছু আর ভাইও বলল আমাকেও একটা ভিডিও করে দে। ভাইয়ের ভিডিও করতে গিয়ে এই অবস্থা। ব্যাপারটা হলো, যাদের জমি তারা এখান থেকে অনেক দূরে থাকে, তাই কার কাছে জিজ্ঞাসা করে সর্ষে খেতে ঢুকবো সেটা বুঝতে না পেরে কাউকে না বলেই আমরা কিছু ফটো ভিডিও করতে আসি। হঠাৎ করে একজন বাইকে যাচ্ছিল আর এমন ভাবে তাকালো, আমার ভাই তাই একটু ভয় পেয়ে গেছিল। এরপর আমার বোনও ইনস্টাতে কিছু রিলস করে নিল, আর আমি তো এখন রিলস করা ছেড়েই দিয়েছি, কেননা ফলোয়ার্সই আসে না। এরপর বাড়িতে চলে আসি। মা সন্ধ্যার একটু পরেই পিঠে বানাতে চলে আসে। এটা হলো পান পিঠে। এর মধ্যে নারকেলের পুর দিয়ে বানানো হয়। এবার এটা শেপ তো দেওয়া হয়ে গেছে, এটা তেলে ফ্রাই করা হবে। আর এই হলো সেই নারকেলের পুরটা। নারকেল আর চিনি দিয়ে ওটাকে মিক্স করা হয়েছে। এই পিঠেটা বানাতে প্রথমে ময়দা বা চালের গুঁড়োকে একটা ডোর মতো মাখিয়ে নিতে হবে। তারপর ছোট ছোট ডো আকারে করতে হবে, যেভাবে ঠিক রুটি তৈরি করা হয়। তারপর ওটাকে বেলে এই যে আগের দিন মেলা থেকে যে ছাঁচটা নিয়ে এলাম সেটার মধ্যে দিয়েই এই শেপটা তৈরি করতে হবে। এছাড়াও কারোর কাছে যদি ছাঁচ না থাকে তাহলে এমনি হাত দিয়েও কিন্তু এই পিঠেটা তৈরি করা যায়, ঠিক যেভাবে পুলি পিঠে তৈরি করতে হয়। এখানে সমস্ত পিঠে শেপ করা হয়ে গেছে। তেলটা গরম হলেই ওর মধ্যে দিয়ে প্রত্যেকটা পিঠে ভেজে নিতে হবে। এই পিঠেটা খেতে অসম্ভব টেস্টি লাগে। আগের দিনে যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা কিন্তু আজকেরই ছিল। ওই ভিডিওটা বিকালে শেষ করে দিয়েছিলাম আর বিকাল থেকেই এই ভিডিওটা শ্যুট করেছি। পিসি বাড়ি থেকে ফেরার সময় পিসি পাঠিয়ে দিয়েছিল চিকেন, তাই মা রাতে কয়েকটা লুচিও করেছিল। যেহেতু এই পিঠেটা বানাতে মা ময়দা মাখিয়েছিল, তাই পিসির দেওয়া চিকেন আর মায়ের বানানো লুচি দুটো মিলেই তো জমে যাবে। আর সাথে রয়েছে আমার ফেভারিট এই পান পিঠে। আজ কিন্তু মা আরো অনেক ধরনের পিঠে তৈরি করবে। এই গোলাটা দেখেই তো বুঝতে পারছেন এটা দিয়ে সাজের পিঠে বানানো হবে। তো উনুনে মা বসিয়েছে, আর উনুনে কিন্তু সাজের পিঠে খুবই সুন্দর হয়। আমার মা শীতকালে প্রায় প্রতিদিনই পিঠে বানায়, বিশেষ করে এই সাজের পিঠেটা তো প্রায়ই হয়। সাজটাতে আগেও অনেকবার পিঠে তৈরি করা হয়েছে। এছাড়াও আমার মা কিন্তু নিজের হাতে এই পিঠে বানানো সাজ তৈরি করতে পারে, আরও অনেক ধরনের মাটির জিনিস তৈরিও করতে পারে। যাই হোক, সাজের মধ্যে তো মা পিঠে বসিয়েও দিয়েছে। এই পিঠের রয়েছে অনেকগুলি নাম। কেউ বলে সাজের পিঠে, কেউ বলে সাদা পিঠে, অনেকে আবার কাঁচি পোড়া পিঠেও বলে। উনুনে যেহেতু এই পিঠেটা অনেকটাই ফোলে, সেই জন্য মা উনুনেই এই পিঠেটা করবে, বাকি সমস্ত গ্যাসেই করে নেবে। আর মা এখন পিঠে তৈরি করছিল। এসেছিল পাশের বাড়িরই একটা মাসি, মা তার সাথেই গল্প করছিল আর পিঠেও তৈরি করছিল। মাঝে মাঝে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম। মাঝে মাঝে আমি ভুলে যাই যে আমি ভিডিও করছি। আমার মা না আমাকে বারবার মনে করিয়ে দেয়, বলে দেয় যে এইটা ভিডিও কর, ওইটা ভিডিও কর। আর এদিকে সত্যি বলতে আমার ফ্যামিলির দু ফ্যামিলির সবাই কিন্তু আমাকে ভিডিও করতে অনেক 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 সাপোর্ট করে। যেমন ধরুন আমার শ্বশুর বাড়ির প্রত্যেকে আর বাবার বাড়িতে যত মানুষ আসে সবাই আমাকে খুবভাবে হেল্প করে ভিডিও করতে। যেমন আমার মা, আমার দাদা, আমার ভাই বোন সবাই খুব খুব সাপোর্ট করে। এদিকে আমার মামুনি, আমার বর, মানে প্রত্যেকেই। কার কার আমি নাম নেব বলুন তো। মা এদিকে কিন্তু প্রথমে যতটা ওই গোলা মাখিয়েছিল সবটা দিয়ে পিঠে করার পরেও আবার অনেকটা গোলা মাখিয়ে সেগুলো দিয়েও সাদা পিঠে করে নিয়েছে। সেখান থেকে কিছুটা পিঠে রেখে দিয়েছে এমনি, আর কিছুটা দুধ দিয়ে ভিজিয়েছে, যেটাকে বলে ভেজানো পিঠে বা দুধ পিঠে। এরপর মা আবার ঘরে চলে আসে। তারপর এখানে বানায় পাটিসাপটা। আর এই পাটিসাপটা খেতেও খুবই ভালো লাগে। নারকেলের পুর দেওয়াটা আমি অতটা খাই না, তবে সন্দেশ দেওয়া পিঠেটা খুবই খাই। আমাদের এ বাড়ির প্রত্যেকেই সন্দেশ দেওয়া এই পাটিসাপটা পিঠেটা খুবই পছন্দ করে। এদিকে তো অনেকগুলো পিঠে মা বানিয়ে ফেলেছে, আরও গোলা রয়েছে, সেগুলো দিয়েও তৈরি হবে। আর হ্যাঁ, আজ হলো পৌষ মাস যাওয়ার আগের দিন রাত। তো সেই সময়ই মা এই পিঠে পুলিগুলো তৈরি করছিল। আসলে আমাদের নিয়মে আছে পৌষ মাস যাওয়ার আগের দিন রাতে পিঠে পুলি বানাতে হবে, আর পৌষ মাস যাওয়ার দিন এই পিঠে পুলি খেতে হবে। এমনিতেই পিঠে জাতীয় জিনিস বাসি খেতেই খুব ভালো লাগে। তারপর আবার রয়েছে নিয়ম, সেই জন্য মা করেই ফেলল। আচ্ছা, আমাদের যে নিয়মটা আছে আপনাদেরও কি সেই নিয়ম আছে? যদি থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। মা ওদিকে পিঠে করছে, বোন এদিকে পড়াশোনা করছে, তাই ওকেও একটু ভিডিও করে নিলাম।
এর আগেরবার কিন্তু আমিও রাজস্থানে থাকতে নিজেই পিঠে তৈরি করেছিলাম। আসলে নিজের হাতে মা কোনোদিনও শেখায়নি। তবে মাকে দেখে কিন্তু আমি সমস্ত কিছু শিখেছি। এখন যখন বিয়ের পর রাজস্থানে থাকতে হয়, সেইজন্য কিন্তু টুকটুক করে আমি সমস্ত কিছুই বানিয়ে খাই এবং আমার বরকে, শ্বশুরকে, শাশুড়িকেও বানিয়ে খাওয়াই। কপালে হয়ে ওঠেনি এখনো মা-বাবাকে নিজের হাতে খাওয়ানোর, তবে কোনো একদিন খাওয়াবো। এইবার শীত থাকতে যদি আমি রাজস্থানে যাই তাহলে আমি অবশ্যই এই পিঠেগুলো বানাবো আর ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করব। জানেন তো, মায়ের বাড়িতে গেলে, এমনকি শ্বশুর বাড়িতে থাকলেও অনেক কিছু খাওয়া দাওয়া হয়, তখন বরের কথা খুব মনে পড়ে। মা যখন পিঠেগুলো তৈরি করছিল, এমনকি খাওয়ার সময়ও আমি আমার বরকে খুব মিস করছিলাম। আসলে এবার তো আমি রাজস্থানে যেতে পারিনি, তাই আমার বর আর বাবুর খুবই প্রবলেম হচ্ছে ওইখানে। মিস্টার, আমার দিদি এই যে মোটর লাগাচ্ছে, আর আগে আমার এই ছোট্ট দিদি করতো, এখন ফোন দেখছে। তার আগে আবার আমার দিদিই করতো, ওই যে এই দিদিটার আগে আমার এই দিদি করতো, আবার আজকে এসেছে বলে আবার আমার ভাইয়ের কথা তো শুনতেই পেলেন। পিঠে খেয়ে ভাইয়ের মলাট লাগাতে বসেছিলাম আর আমার ভাই আমার ভিডিও করে দিচ্ছিল। তো ওর ভয়েসটাও একটু শোনালাম, ও কি মিষ্টি মিষ্টি কথা বলছিল তাই। এতগুলো বই হয়েছে ভাইয়ের, আর সমস্তটাতেই কিন্তু আমিই মলাট লাগিয়েছি। গুনে দেখলাম 15টা বই। আমি না এলে হয়তো বোন লাগিয়ে দিত। এমনিতেই বইয়ের মলাট লাগালে বইগুলো একটু দেখতে খুব সুন্দরই লাগে। তো আমার বইয়ের মলাট লাগানোও হয়ে গেল। মা তো পিঠে বানিয়েছিল, সেই পিঠেও খাওয়া হয়ে গেল। বোন মলাটের জন্য এটা নিয়ে এসেছিল, পুরোটার থেকে আর একটুখানি বেঁচে আছে, হয়তো একটা বইয়ে মলাট লাগানো যাবে। তো এটা রেখে দিলাম, যদি বোনের লাগে তো লাগাবে, ও আর একটা নিয়ে আসবে। আর আজকের ভিডিওটাও আমার এখন শেষ করতে হবে। চলুন তবে আজকের মতো এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই।